এই যুগের আমি বলবো অন্যতম এক শ্রেষ্ঠ মানব আমরা যাকে পেয়েছিলাম আমাদের দ্বিতীয় আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া, সেটা খুব কম মানুষের ভাগ্যে জুটে। এভাবে একজন মহান মানবকে আমরা পেয়েছি, ওনার সান্নিধ্যে আমরা এসেছি। ওনার ছিল আলোকিত মন, উদার চিন্তাধারা, ওনার ছিল বিশ্ব মানব প্রেম, ওনার দর্শন ছিল খুব গভীর, আধ্যাত্মিক জগতে ছিল খুব উচ্চস্তরে ওনার বিচরণ। ওনাকে পাওয়ার পর মনে তৃপ্তি আসবে না, পিপাসা মিটবে না, সেই মানুষ তো কেউ থাকতে পারে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ যারাই বা আমাদের হজরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির পাশে এসেছিলেন সবাই ধন্য হয়েছেন, শান্তি পেয়েছেন। ওনার সেই অমর বাণীগুলা, ওনার সেই কথাবার্তাগুলা, ওনার সেই চিন্তাধারা আমাদেরকে আলোকিত করেছে। যার মনে আলো রয়েছে, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। সেই ওনার এই আলোকিত মন সমাজকে আলোকিত করেছে। তারই ফলস্বরূপ এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া। জনাব হাজি মুশতাক সাহেব রহমতুল্লাহ আলাই তানোর লগে খাস করি কর্মজীবনও যে শখসিয়তে সবসময় সাথ দিছুন, ইয়া যার মাতে এতিত রইয়া তাইন ধরো হজরত যাওয়ার বাদে খাস করছুন ইয়া করিয়া গেছুন। আমরা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার মজলিসে শোরার বড় আকাবিরিন থেকে একজন, আর আমরা সবে তানরে প্রিন্সিপাল সাহ হই। নামলো মুনাসিব নকরি আল্লাহ হজরতর কাছে গুজারিশ করিয়া বহুদিলা পেহলু আছে মুশতাক সাবর, যেটা আমরা জানি না, শুনছি না। মনে হয় শুনলে জানলে আমরা সবল লাগি ভালো হইব। হজরতর কাছে গুজারিশ করিয়া ইনশাল্লাহ সময়ের দিকে দিয়ে খেয়াল করিয়া ইনশাল্লাহ আমরা কিছু মুশতাক সাবর ব্যাপারে কইবা। আর খাস করে যে ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন স্যার, এই ফাউন্ডেশনের উদ্দেশ্য মাকাসিদ ইনশাল্লাহ তুলি আপনাদের সামনে করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি তথা এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল শেখুল হাদিস সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত মাদ্রাসার এই বেহেশতের বাগানের এই কচিকাচা, এই যে আমার আলী হায়দার সাহেব বলেছেন নুরান চেহারার এই বাচ্চাগুলা, বক্তব্য খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। আজকে এখানে আলোচনার দুইটা পার্ট রয়েছে। একটা পার্ট হলো হুজ্জাজে কেরাম যারা রয়েছেন ওনাদেরকে সম্বর্ধনা, অন্য পার্ট হলো আমাদের আলহাজ মুস্তাক ভাই সম্পর্কে সামান্য আলোচনা করা। আমরা সবাই জানি, আমরা গর্বিত, আমরা অত্যন্ত আনন্দিত। এই যুগের আমি বলবো অন্যতম এক শ্রেষ্ঠ মানব আমরা যাকে পেয়েছিলাম আমাদের দ্বিতীয় আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি আল্লামা তৈয়বুর রহমান বড়ভূঁইয়া, সেটা খুব কম মানুষের ভাগ্যে জুটে। এভাবে একজন মহান মানবকে আমরা পেয়েছি, ওনার সান্নিধ্যে আমরা এসেছি। ওনার ছিল আলোকিত মন, উদার চিন্তাধারা, ওনার ছিল বিশ্ব মানব প্রেম, ওনার দর্শন ছিল খুব গভীর, আধ্যাত্মিক জগতে ছিল খুব উচ্চস্তরে ওনার বিচরণ। ওনাকে পাওয়ার পর মনে তৃপ্তি আসবে না, পিপাসা মিটবে না, সেই মানুষ তো কেউ থাকতে পারে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ যারাই বা আমাদের হজরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহির পাশে এসেছিলেন সবাই ধন্য হয়েছেন, শান্তি পেয়েছেন। ওনার সেই অমর বাণীগুলা, ওনার সেই কথাবার্তাগুলা, ওনার সেই চিন্তাধারা আমাদেরকে আলোকিত করেছে। যার মনে আলো রয়েছে, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না। সেই ওনার এই আলোকিত মন সমাজকে আলোকিত করেছে। তারই ফলস্বরূপ এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া। প্রথমে আমি এই কথাটা বলতে চাই, আজকে এই জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া গঠিত হয়েছে
হজরত এখানে বসে বলেছিলেন যে সরকারি মাদ্রাসাগুলো বিভিন্ন স্থানে ত্রিপুরায় বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনে হয় আসামে সেগুলো থাকবে না, কাজেই আমরা তো দিনকে আর মিটতে দেব না। সেখানে আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবর মৌলানা মুস্তফা সাহেবও ছিলেন, সেই ফটোটা আমার হাতে আছে। হজরত কীভাবে যে বুঝেছিলেন যে মাদ্রাসাগুলো থাকবে না, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের একটি দিনী মাদ্রাসার প্রয়োজন আছে, সেখানে তা থেকে এটার ভিত্তিপ্রস্তর। আমি এখানে বসে বসে উপলব্ধি করছি আমাদের এই মাদ্রাসার যারা উস্তাদ রয়েছেন, যারা হজরত রয়েছেন, সবাই পূর্ণিমার চন্দ্রের ন্যায়। আর এখানে তারকার হাট, আকাশে যে উজ্জ্বল তারকাগুলা থাকে, আমি ভাবছি হজরতের যেখানে রুহানি দোয়া আছে, প্রত্যেকটি বাচ্চা যেন আগামী দিনের একজন তারকা হয়ে ওঠেন। এরা যেন হজরত আনজর শাহ কাশ্মীরির মতো হয়ে ওঠেন, কাশিম নানতবির মতো হয়ে ওঠেন। এরা যেন হজরত তকি উসমানী দামাত বারাকাতুম এনার মতো হয়ে ওঠেন। সেই স্বপ্ন ছিল আমাদের হজরতের। তারা আলিম হবেন, আলিম হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে থাকবে দিনী দেশপ্রেম, মানবতা, মানব প্রেম, এই সব কিছু দিয়ে এই সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, বিশ্ব মানবের নেতৃত্ব দেবেন, সেই আশাটুকু আমরা রাখি। কাজেই এই হজরতের রুহানি সন্তান যিনি আমার বন্ধু ছিলেন, হজরতের নামে একটি ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল। সেখানে আমাদের মুখ্য উপদেষ্টা হজরতের একমাত্র সাহেবজাদা মৌলানা আবুল খয়ের মাহবুব বড়ভূইয়া সাহেব, উনারই পরামর্শে একটি ফাউন্ডেশন করে গঠিত হয়েছে, আল তৈয়ব ফাউন্ডেশন, যেখানে রয়েছেন হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী থেকে, ডক্টর থেকে, উলামায়ে কেরাম থেকে, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন। সেই ফাউন্ডেশনের মুখ্য উদ্দেশ্য হলো হজরতের সেই স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যাওয়া, আর হজরতের সেই রুহানি সন্তান যিনি মোস্তাক আহমেদ রহমতুল্লাহ আলাইহি, যিনি আজকে আমাদের মধ্যে নেই, হজরতের সঙ্গে চলাফেরার কারণে, থাকার কারণে ওনার যে উদার চিন্তাধারা, উন্নত চিন্তাধারা, যেগুলো আমরা চিন্তা করতে পারি না, যেগুলো কল্পনা আমরা করতে পারি না। আমার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি উল্লেখ করেছেন যে আমরা একটি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই জামিয়ার একটি ক্যাম্পাস করে নেব, যেখানে 20 বিঘা মাটি থাকবে। আমাদের সেই চিন্তা ছিল, সোর্সও আছে, কিন্তু সমাজের বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে আমরা একটি স্লো গতিতে এগিয়ে যাচ্ছি। আমাদের মুখ্য উপদেষ্টা বারবার বলেন হজরতের সেই স্বপ্ন মাদ্রাসাকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষ মরণশীল, সমাজের মানুষ যারা আসবে তারা চলে যাবে, কিন্তু যুগ যুগ ধরে যেন সেই মাদ্রাসা থাকে, এখান থেকে যেন উলামায়ে কেরাম, এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্ব গড়ে ওঠেন, সমাজসেবী যেন গড়ে ওঠেন, সেখান থেকে ডক্টর, IAS, IPS আর বিভিন্ন কিছু। ইনশাল্লাহ সেটা সম্ভব হবে। মুস্তাক ভাই সেই স্বপ্নগুলো ছিল। সেই আল তৈয়ব ফাউন্ডেশনের, আমি সময় নষ্ট করব না, আল তৈয়ব ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জাতীয় স্তরে সেমিনার হয়েছে, শিলংয়ে USTM-এ ট্যালেন্ট সার্চ হয়েছে, ফ্লাডের সময় আরও বিভিন্ন কিছু। আজকে আমি একটা ঘোষণা করতে চাই, মুস্তাক ভাইয়ের সেই পরামর্শ ছিলেন, আমাদের দীর্ঘ সময় আলোচনা হতো এই আল তৈয়ব ফাউন্ডেশনের যে বাচ্চাগুলা মেধাবী আছেন, আমি আজকে আমার প্রিন্সিপাল হুজুরকে বলেছি সেই মেধাবী বাচ্চাদের জন্য আমরা 30-40 হাজার টাকার স্কলারশিপ প্রদান করব, এবং সেগুলার সিলেকশনের দায়িত্বে আমার শেখুল উদ্দেশ আছেন, অন্যান্য হজরতরা আছেন, ওনারা সিলেকশন করে দেবেন। আমরা আল তৈয়ব ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বাচ্চাগুলাকে আমরা সেই স্কলারশিপ প্রদান করার ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। কাজেই এই স্বপ্নগুলো ছিল মুস্তাক ভাইয়ের। মুস্তাক ভাই, তুমি চলে গেছো আল্লাহ পাকের দাওয়াতে, নিমন্ত্রণে, আমরা তোমায় ভুলিনি, কখনো ভুলতে পারবো না। তোমার স্বপ্নগুলো ইনশাল্লাহ বাস্তবায়িত করার সেই দায়িত্বগুলো আমরা যারা জীবিত আছি আমরা সেগুলো সফল করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেখানে ফাউন্ডেশনের একটি কনস্টিটিউশনাল একটি পোস্ট খালি হয়েছে, ওয়ার্কিং প্রেসিডেন্টের পোস্টটি খালি হয়েছে। সে ব্যাপারে আমার মৌলানা আবু তৈয়ব নুমান বড়ভূইয়া আছেন, আর বাকি যারা আছেন আমাদের বডিতে, আমরা চিন্তা করছি হজরতের এভাবে খুব প্রিয় মানুষ, আমাদের মধ্যে একটি দারুণ মানসিক মিল রয়েছে, মাইন্ডসেটের মধ্যে আমাদের একটি একতা রয়েছে। আজকে এই মিটিংয়ে আমার আসার জন্য আমার পরামর্শ দিয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা মৌলানা আবুল খয়ের মাহবুব বড়ভূইয়া সাহেব, আমরা এসেছি।
আমরা কিভাবে এগিয়ে যাব, কি কাজ করব, আমরা সবাই মিলে সেগুলো সিদ্ধান্ত নেই। উনি একাও সিদ্ধান্ত নেন না, আমাদের পরামর্শ নেন। কাজে এই কনস্টিটিউশনের যে পোস্টটি খালি হয়েছে, সেখানে হজরতের খুব মায়ার একজন লোক, খালি টাকা হলে হবে না, যিনি হজরতের চিন্তাধারার সঙ্গে, হজরতের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এভাবে একজন মানুষকে আমরা সিলেকশন করব। মোটামুটি কিছু প্রস্তাব এসেছে, সে ব্যাপারে আমরা আপনাদেরকে ভবিষ্যতে জানাবো। এই মাদ্রাসার উন্নয়নে যত কিছু করার ইনশাল্লাহ, মুস্তাক ভাই থাকা অবস্থায় আমরা ছিলাম, ইনশাল্লাহ সারা জীবন থাকবো। মাদ্রাসার পিছনে সম্মুখে, পর্দার সম্মুখে আছেন আমার হজরতরা, আর পর্দার পিছন থেকে এই বাচ্চাদেরকে খেদমত করার জন্য, মাদ্রাসাকে একটি বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করার জন্য যত প্রয়াস, হজরতের যে স্বপ্নগুলা, সেগুলা সফল করার জন্য আল তৌহিদ ফাউন্ডেশন ইনশাল্লাহ কর্ম করে যাবে। আমি আজকে যারা হজে যাবেন, যে উলামা একরাম 3 জন আছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত স্নেহের, আমি আমার পক্ষ থেকে উনাদিকে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায়াতরে গিয়ে আমাদের সালাম যেন পৌঁছে দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি ফাউন্ডেশনের এক সেবক হিসাবে, আমার মুস্তাক ভাই নাই, মুস্তাক ভাইয়ের জন্য যেন আপনারা মূল জায়গাগুলো, যেখানে কবুল জায়গাগুলো রয়েছে, সেখানে গিয়ে যেন প্রার্থনা করেন, ফাউন্ডেশনের জন্য যেন প্রার্থনা করেন। আমাদের অসুস্থ, আমাদের মুখ্য উপদেষ্টা, ওনার জন্য যেন প্রার্থনা করেন। সমস্ত বাচ্চাদের জন্য আপনারা করবেন। বারবার আপনারা আলোচনায় এনেছেন, আমরা অত্যন্ত খুশি। সঙ্গে এই মজলিসে সুরায় যারা রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, আপামর জনসাধারণের জন্য আপনারা প্রার্থনা করবেন। আমাদের দেশ যেন শান্তির দেশ হয়, সমস্ত ভারতবর্ষের জন্য ইনশাল্লাহ আপনারা প্রার্থনা করবেন। কিছু মানুষ বলেন আমরা ইসলামকে খতম করে দেব, খতম হনা চাইয়ে করুণা জেসে। আমরা বলবো বাবা, সেটা সম্ভব হবে না। ইসলাম হিংসা দিয়ে প্রতিষ্ঠিত হয়নি, ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই ভালোবাসা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই বাচ্চাগুলা যেন এগিয়ে যেতে পারেন। আমরা সবাইকে যেন এই ভালোবাসার সমুদ্র পৃথিবীকে গঠন করতে পারি, সেই 2-4টা কথা বলে আর বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আর যারা আজকে হজে যাবেন তাদের ওনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। শুক্রিয়া, জাজাকাল্লাহ। আরবি একটা কাহাওত আছে যে জ্ঞানী মানুষের কথাও জ্ঞান থাকিন খালি থাকে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করে আত-তাইয়িব ফাউন্ডেশনও জনাব মুশতাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যাওয়ার কারণে যে খালি হয়েছে, আল্লাহ তান কুদরত দিয়া বরিয়া দিতা। আর মুশতাক সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন দর্দ রাখনেওয়ালা, কৌমর প্রতি তড়প রাখনেওয়ালা, আর হজরতর স্বপ্ন যেগুলি আছে এইগুলির প্রতি এক উড়ান রাখনেওয়ালা, আল্লাহ জানিসিন, আল্লাহ ফয়দা করিয়া দিতা, মিলাইয়া দিতা। সবকে আল্লাহুম্মা আমিন।